গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছেন? আই হোপ ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে বাইরে বাইরে একটু হাঁটলাম। তো দেখতে পাচ্ছেন সূর্য উঠতেছে আর খুব ভালো লাগছে। সত্যি বসন্তের সকাল খুবই খুবই সুন্দর। চারিদিকে পাখির ডাক শোনা যায়। একটা মনোরম পরিবেশ লাগছে আর খুব ভালো লাগছে। তো আপনারা সবাই জানেন যে বসন্ত প্রায় শুরু হয়ে গেছে। তো এখন আর এমন একটা আবহাওয়া, খুব মজার, না বেশি ঠান্ডা না বেশি গরম, খুবই আরামদায়ক একটা আবহাওয়া। তো আমরা প্রত্যেকদিন সকালে একটু বাইরে বেরিয়ে হাঁটি। তো গত কয়েকদিন বাইরে বেরিয়ে হাঁটতে পারিনি, কারণ কি খুব বেশি ঠান্ডা ছিল 2-3 মাস। তো মাঝে মধ্যে বেরোতাম। তো এখন প্রায় সব দিনে বেরোনো যায়, ঠান্ডা যেহেতু কমে গেছে তাই। তো ভিউয়ার্স, লাইক দিয়ে আমাদের সাথে জুড়বেন, পুরো ভিডিওটা দেখবেন। তো সে যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ওইখানে রান্না করছি আলু আর একটা ভাজি। ওইখানে সঙ্গে সঙ্গে আবার কিচেনটা একটু পরিষ্কার করছি। আমি তো একটা একটা করে কাজ করলে পারবো না, কারণ কি আমার স্কুলে জন্য তাড়াহুড়ো করে মানে সবটা একসাথে করে সকালবেলায় এইভাবে গুছিয়ে রাখি তাড়াতাড়ি। তো এখন দেখতে পাচ্ছেন ইন্ডাকশনটা পরিষ্কার করছি। আমি যেহেতু বেশিরভাগ টাইমই ইন্ডাকশনে রান্নাবান্না করি, তো যখন কারেন্ট না থাকে তখন আর অপশনাল হিসাবে রেখে দিয়েছি গ্যাসের চুলাটা। আর মাংস টাংস হলে আবার গ্যাসে রান্না করি, কারণ কি আমি মনে করি যে ইন্ডাকশনের রান্না ততটা টেস্টি হয় না। তো আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, বাইরেও একটা চুলা বানিয়েছি, মাঝে মধ্যে ওটাতে রান্না করি আর তোমাদের তো শেয়ার করি। নিশ্চয়ই তোমরা যারা ডেইলি ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে। বাইরের চুলাটা অস্থায়ীভাবে বানিয়ে রেখেছি, ওটা শখ করে রান্না করি। বৃষ্টি হলে কিন্তু ওটাতে আর রান্না করতে পারবো না। তো কাঠের চুলায় রান্না করার স্বাদটাই আলাদা। তো আমাদের বাড়িতে যেহেতু অ্যাভেলেবল কাঠ আছে, তো মাঝে মধ্যে ওইখানে রান্না করি। এই যে মানে বাড়িতে কাজ হচ্ছে, গাডওয়ালের কাজ হচ্ছে, ওইখানে অ্যাভেলেবল কাঠ মানে থাকে ওইগুলা। ওই ধরনের কাজে তোমরা নিশ্চয় জানো যে অনেক কাঠ বা বাঁশ ওইগুলা লাগে। তো যখন ওইগুলা নষ্ট হয়ে যায় তখন আর করার কিছু থাকে না, ওইভাবে অ্যাভেলেবল কাঠ পাওয়া যায় বাড়িতে। তো ওইগুলা দিয়ে মাঝে মধ্যে রান্না করি যখন হলিডে থাকে। ওইটা মানে শর্ট টাইমে হয় না, তো হলিডে থাকলে পুরো দিন যখন বাড়িতে থাকি তাই ওই দিন ওরা বাইরের চুলায় রান্না করি। তো রান্নাবান্না শেষ করে খেয়ে দিয়ে স্কুলে গেলাম। তো এর ফাঁকে আর কোনো ভিডিও তোলা হয়নি। তো স্কুলে গিয়েই তো ওই ডিউটিটা চলছে। আর ওইখানে দেখতে পাচ্ছেন আমার এক ছাত্রী, ওর পেন নেই বলে ও লিখছে না, ও আমার পেনটা কিন্তু আমার কলমটা নিয়ে নিচ্ছে। আমি ওকে দিয়ে দিলাম যে ও লিখবে বলে। তো এরকম আজ ফার্স্ট নয়, এরকম প্রতিদিনই প্রায় হয় যে ওকে আসে কলম নেই, পেন্সিল নেই, কোনো না কোনো একজন বলবে। তো আমরা এইভাবে অ্যাডজাস্ট করে দেই, আমরা পেনটা দিয়ে দেই। হয়তো অন্য টিচাররা এইভাবে করেন, যে ছোটো বাচ্চা তো আমার মেয়ের ওদের খুব বেশি ভালোবাসি। তো ছোটো বাচ্চা তো এইভাবে একটা না একটা জিনিস রেখে আসে, হয় খাতা আনবে না বা কলম আনবে না। ওদের তো এখন খেলাধুলার সময়, ওইসব মনে থাকে না ওদের, তাই আমরা টিচাররা ওইটা অ্যাডজাস্ট করে নিতেই হয়। তো এখন দেখতে পাচ্ছেন যে আমি ওইখানে ভর্তা করছি। তো স্কুল থেকে এসে অনেক গরম লেগে গেল দুপুরবেলা। এখন যেহেতু দিনের বেলা একটু গরম পড়ে যায়, আর আজকে তো একটু বেশি গরম ছিল, তাই ঘরে এসে একটু টক খেতে ইচ্ছে করলো, ওই ভেবে ভর্তা বানিয়ে নিলাম। তো ঘরে ছিল তেঁতুল, আর ঘরের পাশেই ছিল কাঁঠালের গাছ, ওইখান থেকে কয়েকটা ছোটো ছোটো কাঁঠাল, যেটা হচ্ছে কাঁঠালের মুচি, তো মাখা করে নিলাম। তো দারুণ টক খাওয়া হয়ে গেল। তোমরাও একদিন এইভাবে ভর্তা করে খেয়ে দেখবে, অনেক টেস্ট হয়। তো ওইখানে দেখতে পারছেন আমি একটা ফুল মুছে নিচ্ছি, ওইটা কিন্তু আমার ঘরেই ছিল আগে, তো আজকে একটু বের করলাম। ওইটা একটু নোংরা হয়ে গেছে, ওটা মুছে আবার সুন্দর করে রাখবো বলে। তো ভাবলাম নতুন ড্রেসিং টেবিলটাতে রেখে দিব, ওইটাতে যখন জায়গা আছে। আর ওইটা একটু চেক করে নিলাম ওটা ভালো আছে কি না, খারাপ হয়ে গেছে। তো দেখলাম একটু ভালো আছে, লাইট জ্বলছে এখনও, তাই ওটা ক্লিন করে আমি লকারে ঢুকিয়ে রাখলাম। তো ওইগুলা করতে করতে প্রায় সন্ধ্যা লেগে গেল। আর আমার মেয়েকে একটু স্ন্যাক্স দিয়ে দিলাম। ওগুলো খাওয়ার পর আমার মেয়েকে নিয়ে পড়াতে বসবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও।
যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই পর্যন্ত আমার ভিডিওটি কমপ্লিট করার জন্য পুরো দেখে আপনাদের অনেক অনেক